সর্বত মঙ্গল করুক রাধে কৃষ্ণ। আপনাদের সবাইকে স্বাগত সাঁতরার নোটবুক চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। কাল রাতে আমাদের ঘরে একটা বাচ্চা সাপ ঢুকে পড়ায় আমি খুব ভীত হয়ে পড়ি। প্রথমে মাকে খাটে শুইয়ে দিয়ে টর্চ জ্বেলে তার গতিবিধি লক্ষ্য করি। তারই ফাঁকে আমি বৌদিকে ফোন করে সমস্ত ব্যাপার জানিয়ে আসতে বলি। বৌদির সাথে সাথেই বাবুদাকে নিয়ে ছুটে আসে। তারপর সেই সাপকে মেরে পুড়িয়ে দেন। তারপরে আমরা আলো জ্বালিয়ে মশারির ভেতরে শুয়ে পড়ি, ঠিক কথা, কিন্তু আধা ঘুম ও আধা জেগে থাকি সকালের অপেক্ষায়। সকালে উঠে খাওয়া হোক বা না হোক, আগে কার্বলিক অ্যাসিড ও ব্লিচিং পাউডার এনে বাড়ির চারদিকে দিতে হবে। সেই মতো সকাল সকাল সব এনে রেডি করার আগে মাকে তুলে মুখ ধুয়ে চা খাইয়ে দিলাম আর গ্যাসে ভাত বসিয়ে দিলাম। ভাত হতে হতে আমি সব জায়গায় কার্বলিক অ্যাসিড ও ব্লিচিং পাউডার দিয়ে নিজে পরিষ্কার হয়ে উঠতে পারবো। এই কাজে আমাকে সাহায্য করতে এসেছিলেন বৌদি। কার্বলিক অ্যাসিড ও ব্লিচিং পাউডার সব জায়গায় দিয়ে পরিষ্কার হয়ে উঠে দেখি 12:30 বেজে গেছে। মাকে স্নান করা, পুজো করা সব করে উঠলাম, 1টা বাজলো। রান্না বলতে শুধু ভাত হয়েছে। আমি চলে গেলাম দোকানে, ডিম নিয়ে এসে ডিমের ঝুড়ো তরকারি করলাম। তাই সিম্পল মেনু নিয়ে খেতে বসলাম 1:40-এ। আজ ছিল ভাত, উচ্ছে সেদ্ধ, পেঁপে সিদ্ধ, ডিমের তরকারি আর আলু চিচিঙে বরবটি দিয়ে অল্প তরকারি। কর্পোরেশনে ময়লা ফেলার গাড়ির বাঁশির আওয়াজ জানাচ্ছে দুপুর 2টো বাজে। মাকে পরিষ্কার করে দিয়ে শুইয়ে দিলাম মশারির ভেতরে, আর আমি চলে গেলাম ভিডিও এডিট করতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই সুস্থ, আনন্দ ও ভালো থাকুন। নমস্কার।